ছোট্ট একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। আমার এই সৌদি আরব 6 বছর প্রবাস লাইফে এই আমার ভিডিওতে যে খেজুর গাছগুলো দেখতেছেন, এরকমের কোটি কোটি মিলিয়ন খেজুর গাছ আছে সৌদির সরকারি রাস্তার পাশে বা রাস্তার মাঝখানে সৌন্দর্য। এই গাছগুলোনের যে পরিমাণ খেজুর হয়, এই খেজুরগুলো যদি কাইটে না ফেলাইতো তাহলে মনে করেন যে আমার যেটা ধারণা, এই রাস্তার উপরের খেজুর গাছের যে খেজুর হয়, এই খেজুরগুলো যদি কাইটে না ফেলাই পাকাইয়া আমার মনে হয় বাংলাদেশে যদি দিত, তাহলে আমার যেটা ধারণা 6 মাস বাংলাদেশ, পুরো বাংলাদেশ চালাইতে পারতো এই খেজুর বেচাটা হাতা। কিন্তু কষ্টও লাগে। আবার এই দেশের যে সিস্টেম, এই প্রত্যেকটা গাছের খেজুর যখন আপনার ফুল আসে বা খেজুর একটু বড় হয়েছে বেত ফুলের মতন, বেত ফল যারা চেনেন, তখন কিন্তু কাটা শুরু করে দেয়। কাটে কারণ একটাই, এটা হাইওয়ে রোড। এখন ওইখানে যখন ওই খেজুরগুলো পাকবে বা একটু বাতি হবে, পাখিতে খাবে, ফালাবে, তখন এই রাস্তাটা নোংরা হয়ে যাবে। যার কারণে সৌদির সরকার এই পদক্ষেপ নেয় যে এই গাছের প্রত্যেকটা গাছের খেজুর একটু বড় হওয়ার সঙ্গে সঙ্গে, মানে ফুল আসার সঙ্গে সঙ্গে কাটা শুরু করে। তাই কাটতে কাটতে এই মাথাটা কাটলো, ওই মাথাটা আমার যাইতে যাইতে কিন্তু খেজুর একটু বড় হয়ে যায়। তখন দেখলে মায়া লাগে খুব। ওই খেজুরগুলান কি করে, ওইটা আবার এই দেশে যারা খামার করে, মানে ছাগলের, গরুর, উটের, তারা এই খেজুরগুলান আইসা গাড়ি বইরে নিয়ে যায়। নিয়ে এইগুলান সেই খেজুরগুলো আপনার ছাগল রে, দুম্বারে, উটরে, গরুরে খাওয়ায়। আল্লাহ এক বিলে কার রেজে কি বিলে রাখছে বলা যাবে না। কিন্তু আমার এই খেজুরগুলো যে কাটে আমার খুব কষ্ট লাগে দেখে, যে কেন এরকম অপচয় করে। পরে না বুঝলাম যে এই রাস্তায় যারা কাজ করে খেজুর গাছের গোড়ায়, যারা পানি টেনে দেয়, মাটি সাটি দেয়, সার দেয়, তাকে একদিন জিজ্ঞেস করলাম। তখন আমারে বললো যে ভাই দেখেন, এই জায়গা যে রাস্তায় যে পরিমাণ গাড়ি চলে, এখন তো জাম দেখে গাড়ি আস্তে আস্তে চলতেছে। এই জামের এখন এই যখন গাড়ি 120-140-এর রোড এরিয়া, এই জায়গা কেমনে আজকে ঝাড়ু দেবে মানুষ, কিভাবে এই ময়লাগুলো কাছাবে? যার কারণে এই পদক্ষেপ। এই গাছগুলো শুধু সৌন্দর্যের জন্য, অক্সিজেনের জন্য, কিন্তু গাছের ফল রাখা সম্ভব না। গাছের ফল রাখলে রাস্তা নোংরা হয়ে যাবে, এই জন্য এই ফলগুলো কাটে। তারপরে আমার ভুলটা ভাঙলো। আমি কিন্তু এর আগে পর্যন্ত আমি খুব ইসার আমি এর আগে কিন্তু এগো পরে মানে খুব এটা মানে রাগে ছিলাম যে এই ফলগুলান কাটে কেন। আর এই আমার সামনে দেন এই একটা গাড়ি আর একটা গাড়ির পিছনে লাগাই দিয়েছে। বাংলাদেশ হইলে যুদ্ধ, এটা কোনো যুদ্ধ নাই। সার্জেন ফোন দেবে, সার্জেন আসবে, আজকে এগো যে পিছনটা মারি গেতেছে সে আর অন্যায় হইলেও জরিফানা, সে আর অন্যায় সামনেওয়ালা যদি ব্রেক মারিয়ে বসে, ব্যাকলাইট মারে নাই, তারপরও পিছনওয়ালার অন্যায়। তো ওই ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।